আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর, খুবই ইউনিক এবং আনকমন এই কাঁথাটা সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং অনেক ভালো লাগবে। ফার্স্টেই আমি এখানে কাঁথা স্টিচ দিয়ে নিব। এখানে আমি 2 কালার সুতা ব্যবহার করেছি, একটা অফ হোয়াইট কালার এবং একটা মাস্টার ইয়েলো কালার। আর এই কাঁথাটার কাপড়ের কালার ছিল লাল খয়েরি, লালও না খয়েরিও না, 2টার মাঝামাঝি। এটাকে লাল খয়েরি বলে এই কালারটাকে। তো ফার্স্টে কাঁথা স্টিচ দিয়ে নিব। কাঁথা স্টিচগুলো বেশি ছোট করা যাবে না, মাঝারি আকারে রাখতে হবে, বেশি বড়ও না বেশি ছোটও না। এইভাবে ফার্স্টে কাঁথা স্টিচ করে নিতে হবে। এইভাবে কাঁথা স্টিচ করার পর কাপড়টাকে একটু টেনে টেনে সুন্দরভাবে সেট করে নিতে হবে। যেহেতু এখানে আমি ফ্রেম ব্যবহার করিনি, তাই যখন আমি সেলাই উঠিয়ে সুতাটাকে টানবো তখন কাপড়গুলো কুঁচকে আসার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনারা একটু ভালোভাবে এইভাবে কাপড়টাকে টেনে টেনে সেট করে নেবেন। আর যারা এভাবে পারবেন না তারা ফ্রেম ইউজ করবেন। সেমভাবে সবগুলো ডিজাইন, বর্ডার সব কিছুই কাঁথা স্টিচ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। আমি অলরেডি পুরো কাঁথাই করে নিয়েছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এটুকু রেখেছি। তো এরপর মেইন যেই সেলাইটা, এটা একটু লক্ষ্য করে দেখেন। এই যে কাঁথা স্টিচ আমি দিয়ে নিয়েছিলাম, ওটার নিচ দিয়েই কিন্তু আমি এই যে মাস্টার ইয়েলো কালার সুতাটা এভাবে পার করব প্রতিটা স্টিচের নিচ দিয়ে। আর এই সময় সুইয়ের মাথা দিয়ে আমি কাজ করব না, সুইয়ের উল্টা পাশ দিয়ে, যে দিক দিয়ে আমরা সুইয়ের সুতা পরাই ওই দিক দিয়ে কাজটা করব, তাহলে বেশি সুবিধা হবে। তো এই যে এইভাবে কিন্তু প্রতিটা স্টিচের নিচ দিয়ে আমাদেরকে সুতাগুলো পার করতে হবে। এজন্যই আমি বলেছিলাম যে স্টিচগুলো বেশি ছোট করা যাবে না। যদি স্টিচগুলো বেশি ছোট করতাম তাহলে কিন্তু এইভাবে আমরা সুতা পার করতে পারতাম না। তো এইভাবেই আর কি পুরো কাঁথার কাজটাই করে নিতে হবে। চাইলে আপনারা এই সেলাইটা দিয়ে কিন্তু জামাতেও কাজ করতে পারবেন, বেবি ফ্রকে যে কোথাও এই কাজটা করতে পারবেন। আমি কাঁথাতে কাজটা করেছি, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।